আশা করি সবাই খুব ভালো আছেন। রিমিরাইকে লাস্ট নাইট ডিউটি ছিল, ওকে নিয়ে নিয়েছি ডিউটি থেকে। এখন আমরা চা খেতে এসেছি। আজ তো বোন নেই, প্রচুর স্কুল নেই, এই জন্য বোনও আসেনি। আমরা দুজনেই চা খাচ্ছি এখন। যখন ভিডিওটা দেখবে না, রিমির স্নান টানো হয়ে গেছে। আর দেখুন ওর পিপি আর ওর কাজ কি বলছে। মাংসটা বুনু কি চিকেন খাবি? না কাবাব নয়, কাবাব তো আর কি হবে না, অন্য কি বল। প্লেন কি খাবি বল? দই চিকেন। বাবা খাবে তো দই চিকেন? না চিকেন হান্ডি, কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য দই চিকেন তো নয়। ভালো লাগছিল। আর তাহলে এক কাজ করো, তাহলে একটু মরিচ গুঁড়ো তো মাখিয়ে রাখো আপাতত। মরিচ গুঁড়ো একটু আদা মাখিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, লবণ তো অবশ্যই দেবে। এখন খেতে বসেছি, আর দেখেছেন পুরো মুখ টুক কালো হয়ে গেছে রোদে করে করে। আজকে হচ্ছে ঘোল, এই যে ঘোল আর মুড়ি। আমার বলতে কি মানে আমার সব থেকে ফেভারিট মানে ব্রেকফাস্ট বলতে পারেন। চিনি যখন আমরা এই বাঁকুড়াতে আসিনি, পাঁচমুড়ায় ছিলাম আর কি, মানে আমাদের গ্রামের বাড়িতে, একদম গ্রামের বাড়িতে। আমরা তখন মোটামুটি প্রত্যেক দিনই ঘোল দিয়েই মুড়ি খেতাম, তাই না মা? ঘোল দিয়ে মুড়ি খেতাম। এখন তো ঘোল খাওয়াটা অনেক কমে গেছে। তাও বলছো? হ্যাঁ একদম গ্রামের বাড়ি থেকে না আমাদের তবে এখন আর ঘোল ততটা ভালো লাগে না, জানি না কেন। আগে একটু টক টক লাগতো, এখন ফ্রিজে রাখা হয় বলে মনে হয় টক হয় না। এখন যাচ্ছি গিজারটা নিয়ে চেঞ্জ করতে। গিজারটা তো খারাপ হয়ে গেছিলো, ওই জন্য সার্ভিস সেন্টার থেকে চেঞ্জ করে দেবে, ওই জন্য এটা নিয়ে যাচ্ছি এখন। আমি দই চিকেন রান্না করেছিলাম, কেমন হয়েছে বোনো? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আছি এখন, আমাদের বাড়ির সব হেড মেম্বাররা এখন এসছে, মানে ঘর কত কাজ হলো দেখতে এসছে। এই কি মনে হচ্ছে, ঘর ভালো হচ্ছে? কি ওই দিক দেখা, কি বলছিস বল। আর এই যে ডাইনিং এর বক্স, জানলার নিচে একটা বক্স হয়ে গেছে। এখানে এবং এখানে কি রাখা হবে বক্সে? মুড়ির টিন। এখানে রাখতে হয়। বাবার টর্চের প্রতি একটা আলাদাই টান। ধরুন আমি একটা টর্চ নিয়ে এলাম, বাবা নিয়ে নেবে টর্চ। টর্চ একটা মানুষের তো এক রকম কেনার ইচ্ছে থাকে। যেমন কেউ ইয়াররিং কিনতে পছন্দ করে, যেমন বুনু পরে না কিন্তু কিনবে। বাবা টর্চ। আবার কেউ ঘড়ি, কাকু হচ্ছে টর্চ, নানা রকম টর্চ। আবার সেগুলো হারিয়েও ফেলে। আমাদের মোটামুটি লিন্টন লেভেলের গাঁথনি মোটামুটি হয়ে গেছে, মানে হচ্ছে আর কি। 2-3 দিনের মধ্যেই গাঁথনি হয়ে যাবে, তারপর লিন্টন ঢালাই হবে। দেখতে দেখতেই ঘর এগোনোর দিকে আর কি। গিজারটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি। আমি বাবা গিয়েছিলাম, নতুন গিজার দিয়ে দিয়েছে বাজাজ কোম্পানিরই। না বাজাজ কোম্পানি তো দেবে, তাছাড়া কী কোম্পানির দেবে, যাই হোক। আর এসে লাগিয়ে দিয়ে যাবে। যেহেতু গিজারের খাপটা আমাদের থাকেনি, তো ওই জন্য নতুন গিজারের খাপটা নিয়ে নিচ্ছে ওরা, মানে যে প্যাকেটটা হয়। এই গিজারটা আবার 10 ইয়ার্সের ওয়ারেন্টি আছে, ভালোই হলো। ওটা আমাদের 5 ইয়ার্সের ওয়ারেন্টি ছিল, এটা আমরা 10 ইয়ার্সের ওয়ারেন্টি আছে ট্যাঙ্কের উপরে। 10 ইয়ার্সের ওয়ারেন্টিটা পাবো। আর এইখানে এখন বসে ডিসকাশন চলছে, আড্ডা নয় ডিসকাশন। এই বোনের একটা পরীক্ষা আছে, আর প্রচুর শরীরটা খারাপ, ওকেও দেখাতে যেতে হবে কলকাতাতে। তো এখন ডিসকাশন চলছে কিভাবে যাব, কিভাবে করব আমরা। হ্যাঁ ডিসকাশনের জন্য চাটা বানিয়ে নিয়ে আয়। কী খাবে? কফি খেলে? আমি কফি খাবো না, চা খাবো। মশলা চা? হ্যাঁ খাবো, মশলা চা খাবো। না তুই কর, মশলা চা কর। আর আমরা ডিসিশন নিতেই পারছি না যে কিভাবে যাব না যাব। বোন এখন মশলা চা বানাচ্ছে, আমাদের পুচু ওকে হেল্প করে দিচ্ছে। কি করছো? আদা করছো? কিচ্ছু নেই, তুমি তো আদা করছিলে না? ও আদা কুটেছো তুমি? ও চলো। আমার সোনুটার কানে কি হয়েছে, ওই জন্য দেখার যাবো কলকাতা। দেখো হ্যাঁ দেখেছি, ঠিক আছে, কিচ্ছু হয়নি। ওর ব্যথা নেই, কিচ্ছু নেই, হালকা শুধু কানে স্মেল হচ্ছিল, যে কানে ময়লা ছিল, হয়তো ওইখান থেকেই হতে পারে। কিন্তু ডাক্তারবাবু বলছে যে একবার, মানে ওই জন্য আমরা ভাবছি একবার বাইরে দেখিয়ে নেবো। তুমি এখন কি করছো মা রাত্রেবেলায়? কেন আর কি তো চিকেন ছিল, সবাইকার হবে না, ওই জন্য বাবাকে ডিম ভেজে দিলে। বাবা এমনিতে রাত্রে চিকেন সেরকমভাবে খেতে চায় না, ওই জন্য বাবাকে আবার মা ডিম ভেজে দিল। আমাদের জন্য সকালে সে দই চিকেন করেছিলাম, ওটা আছে এখনও। বোনের এখানে সব ড্রেস রেডি হচ্ছে, আয়রন করছে। ও যাবে তো
কলকাতায় যেতে হবে ওকে। আমরা পরশু দিন বেরোবো, আমরা পরশু দিনে যাবো হচ্ছে ফার্স্টে জিরাট সকালে। এখান থেকে আমার দুর্গাপুর থেকে ময়ূরাক্ষীটা আছে 8টার সময়, না কোনো না 8:30 না 8টার সময়, 8:15 যাই হোক। কোনোদিন 10টাতে বসে। তো আমরা জিরাট ওখান থেকে যাব, দুর্গাপুর থেকে ব্যান্ডেল যাব, ব্যান্ডেল থেকে জিরাট যাব। তো তারপরের দিনে বোনের এক্সাম আছে আর প্রচুর ডাক্তার দেখানো আছে। পুজোর জন্য একটা ইএনটি ডাক্তার বুক করেছি কলকাতাতে, ম্যাম। তো ওনাকে দেখাতে যাব, আর তার সঙ্গে বোনের পরীক্ষাটাও আছে, দেওয়া হবে, দুটো কাজে একসঙ্গে হয়ে যাবে। রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে একসঙ্গে। আর পুজোকে খাই দাও রিমি, যাচ্ছি। ও ভাত খেতে বসেছে। ও ভাত খেতে বসে গেছে। আমি হচ্ছে একটু বিছানা করছি, আর এখন পুচু আমাকে হেল্প করছে, সব ছুড়ে ছুড়ে ফেলে দিচ্ছে। আর কি করছো এটা? তুলে ফেলে দিচ্ছ? আর কি করেছে বিছানার আগে? কি এটা গুঁড়ো গুঁড়ো কি আছে এগুলো? এই যে যে গুঁড়ো গুঁড়ো এগুলো কি? রং পেন্সিল ছিল? আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার আর কোনো টেনশন নেই। ঠিক আছে, ফেলে দাও সব, ফেলো, টানো 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 টানো, ফেলো, টেনে ফেলে দাও। তুমি কি মাছ ধরছো? আমাদের ভাই বোন ছিল না, তাহলে আমি ওই ভাই বোনকে টেনে টেনে ওরকম করতাম। যদি ভাই বোন থাকতো? হ্যাঁ, তাহলে ওকে আবার টেনে টানতাম, দিয়ে হচ্ছে আবার বিছানা করে দিতাম। ও, তোমার স্কেলটা নিচে আছে, স্কেলটা কুড়াও। যা, একটা বেডশিট নিয়ে আসো, যাও, পিপির কাছ থেকে বেডশিট নিয়ে আসো, পিপিকে একটা বেডশিট দাও। ঠিক আছে, আমি ডোরেমন বেডশিট আনছি। হ্যাঁ, ডোরেমন বেডশিট নিয়ে আসো, যাও। দেখো কোন বেডশিটটা দেবে? এই যে ডোরেমন আছে। ডোরেমন বেডশিট নিয়ে চলে যাও। ঠিক আছে, মেলো, উপরে উঠে যাও, উপরে উঠে যাও। মেরবো যে, আর তুমি ছাড়তে মেরতেই পারো না। না, শুকায়নি না? এই যে রিমি সেদিন এখানে চা ফেলেছিল, আমাকে চা দিতে এসে চা জল সব ফেলে দিয়েছিল। তো ওইটা এখনো শুকোয়নি, বাবা, ওই চায়ের দাগ হয়ে গেছে। এটা নতুন করে করাতে হবে এই ইয়েটা আমাদের। এখানটা দেখেছেন ভিজে আছে? কি? কি হয়েছে? এই দেখুন কি হয়েছে। ভিডিওতে দেখালে অমনি বলতে হয় কি বলতে হয়? যে দেখুন কি হয়েছে এটা। ও, ওরকম বলতে হয় ভিডিও দেখালে পরে? এরকমই বলতে হয় ভিডিওতে, যে তুমি তুমি তুই বলতে নেই। তুমি তুই বলতে নেই, কি বলতে হয়? আপনি বলতে হয়। আমি তো তুই বলে দি, তারা ভিডিওটা যদি রাখে তারা বলবে যে ম্যাগির কি ভাইজি রে, যে ভালো নয়, ওই জন্য আপনি দিয়ে বলো। ও, আমি রিমি আমাকে করতে বলেছে, এখন পুচোকে দিয়ে করে দিচ্ছি বিছানাটা আমি। ভালো, শিখে রাখা ভালো। আমি আমি ধরেছি, যাও। আর এই যে জাজিমটা না, এই জাজিমের মধ্যে আপনার মশারি গুঁজতে খুব অসুবিধা হয়, ওই জন্য ওগুলো একটা দেওয়া হয়। আজকে এখন বোন এসছে, বোন এসে একটু হেল্প করছে। চলো। ওকে আমিও হেল্প করছি। কি, ওকে তুইও হেল্প করছিস? কি বলছো? যখন জানো আমি যখন বিয়ে করবো, দিয়ে আমি কাজকর্ম বলে কি করবে বলো, কি বলবে বলো তো? কি বল? যে এটা কি বউ বলো, আরেকটা বউ নিয়ে এসে আরেকটা বিয়ে করো, তখন আমি কি করবো বলো? শুকিয়ে গেছিল। ও, মানে বলছো যদি বিয়ে করার পরে তোমাকে কাজ করতে হবে না, লোকে ছিচি বলবে। মা, এদিকে টানছো, এদিকে খুলে যাচ্ছে, দেখেছো? মা এদিকে আসো, মা এদিকে আসো। ছোট বেশি মা হ্যাঁ, ডাকছে ছোট তো? বেডশিট। মা ডাকছে তো? মা ডাকছে তো? এত চঞ্চল। তুই করে দে বোন, করে দে, করে দে, আর কিছু বোন। বোন যেটুকু টাইম পায় প্রচুর সঙ্গে একটু খুনসুটি করে, আর বাকি টাইমটা ঘর গোছায়। এই ধরুন এইখানে একটা জিনিস পড়ে আছে, জিন্সের প্যান্ট কোথাও আমার পেয়েছে হয়তো, সেটা নিয়ে গিয়ে গ্যারেজে ঢুকিয়ে দিয়ে আসে। ধরুন একটা পেন পেয়েছে, সেই পেনটাকে আবার এখানে রাখবে, ওই করে সারাদিন। হ্যাঁ, একটু মানে বাতিক আছে আর কি, ঘর গোছানোর বাতিক আছে ওর। ওটাকে স্যাটিসফ্যাকশন বলে, বাতিক বলে না। ও, পুচু আর রিমি শুয়ে পড়েছে। আর তো আমি এখন কার্টুন দেখছি। কি হয়েছে? আমি এখন কার্টুন দেখছি, মা আমাকে কার্টুন দেখতে দিচ্ছে না। কার্টুন দিচ্ছে না? রিমি একটু কার্টুন দিয়ে দাও। আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, রাধে রাধে।